চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় মূল আসামি শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষমেশ ধরা পড়ল পুলিশের জালে। গত 11 আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দলটির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে মাথা ও হাতে গুরুতর আঘাত করা হয়। আমাদের টিমগুলো হঠাৎ করে গিয়েছিল, তো এটা একেবারে মুহূর্তের মধ্যে তারা আক্রমণটা করেছিল। প্রস্তুতি নিয়ে যেহেতু মিছিল করছে, তার তাদের প্রস্তুতিটা ছিল। আমরা বেশ কিছু এর সাথে সংশ্লিষ্ট আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই। ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। মামলায় মোট 58 জনকে আসামি করা হয়। পরে তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপর হামলার পর থেকে গা ঢাকা দিয়েছিল শাকিল। তবে শনিবার রাত 3টার দিকে সি বিচ আউটার রিং রোডে ঢাকাগামী কন্টেইনারে তল্লাশি করে হেলপারের সিটে লুকানো অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দিই এবং আমাদের টিম সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ, দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বন্দর থানার মিস্ত্রিপাড়া এলাকার একটি সমিলের পরিত্যক্ত টিন শেডে অভিযান করে তার আরেক সহযোগী আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওই পরিত্যক্ত টিন শেডের ভেতর থেকে উদ্ধার করা হয় দেশীয় এলজি ও 3 রাউন্ড তাজা কার্তুজ। শাকিলের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি, চুরি ও সন্ত্রাস বিরোধী আইনে ডিএমপি ও সিএমপিতে 9টি মামলা রয়েছে। হামলার ঘটনায় এ পর্যন্ত 33 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিপূর্বে তার বিরুদ্ধে আরো 7টি মামলা আছে, আমরা সেগুলো দেখছি। তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ আরো বিভিন্ন ধরনের মামলা আছে, আমরা তদন্ত করছি। এর পেছনে যদি আরো কারো দায় থেকে থাকে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন থেকে পুলিশের উপর হামলা করা হলে আত্মরক্ষার্থে পুলিশকে গুলি করার নির্দেশনা দিয়েছে সিএমপি কমিশনার। যার যতটুকু দায় আছে, মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম। দায় নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা